This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. নমস্কার, নিউজ এট 2-তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। ভূপতিনগরের ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির। ওসি গোপাল পাঠককে সরানোর দাবি পদ্ম শিবিরে নির্দিষ্ট কারণ ছাড়াই দলীয় দফতরে তল্লাশির অভিযোগ বিজেপির। গতকাল এক আসামিকে ধাওয়া করতে করতে বিজেপি কার্যালয়ে ঢুকে পড়েন ওই ওসি। বিজেপির আর কি অভিযোগ ওই ওসিকে কেন্দ্র করে বিস্তারিত জানবো। প্রদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। প্রদীপ্ত, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাবের কাছে শিশির বাজোরিয়া যে অভিযোগ পাঠিয়েছেন সেখানে তিনি নির্দিষ্ট করে বলছেন এই গোপাল পাঠকের আচার আচরণ একেবারে তৃণমূল ক্যাডারের মতো এবং তাকে ওখানে রেখে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। তার কারণ তিনি একেবারে পক্ষপাতমূলক আচরণ করছেন এবং গতকাল আনঅথরাইজড ম্যানারেই তিনি ওখানে বিজেপির যে স্থানীয় কার্যালয় রয়েছে সেখানে তিনি ঢুকে গিয়েছিলেন এবং তারপর আমরা দেখেছিলাম যে ভগবানপুরে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির সঙ্গে ওসির একটা বচসা হয় এবং এই ওসিকে রেখে নির্বাচন করা সম্ভব নয় এবং তার মধ্যে একেবারে তৃণমূল কর্মীর ভূমিকা দেখছে বিজেপি এবং সে কারণেই তারা বলেছে যে ভূপতিনগরের এই যে বর্তমান ওসি গোপাল পাঠককে অপসারণ করতে হবে, তা না হলে নির্বাচন ব্যাহত হবে। সেই বিষয়টিকেই তারা মূলত তুলে ধরে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাবের কাছে চিঠি পাঠিয়েছে এবং ইতিমধ্যেই আমরা দেখেছি ভূপতিনগর সহ ভূপতিনগর, ময়না, খেজুরি এবং তালপাটির 4 জন ওসির বিরুদ্ধে কিন্তু বিজেপি ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনারের কাছেও অভিযোগ জানিয়েছেন তাদের পক্ষপাতমূলক আচরণ নিয়ে। তার পাশাপাশি তারা পুলিশ সুপার, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। কমিশন কিন্তু এই গোটা ঘটনায় আর তারা জেলা পুলিশ সুপারের কাছ থেকে ভূপতিনগরের ওসি নিয়ে যে অভিযোগ জমা পড়েছে তার সত্যতার জন্য তারা ইতিমধ্যে রিপোর্ট চেয়েছে বলেও খবর এবং এক্ষেত্রে কমিশন এই ওসি গোপাল পাঠককে সরিয়ে দেন নাকি তাকে রেখেই ওখানে নির্বাচন হয়, এখন সেদিকেই নজর রয়েছে প্রশাসনিক মহলে। প্রদীপ্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। পরের খবরে আসছি। ফের কুকথার রাজনীতি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বেলাগাম আক্রমণ। বিজেপি প্রার্থী অর্জুন সিং এর নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন অর্জুন সিং। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে এক হাত নিয়েছেন অর্জুন সিং। শিক্ষামন্ত্রীকে তো সাসপেন্ড করা উচিত, রাজ্যপাল তো তদন্ত করছেন। শিক্ষামন্ত্রী একটা অশিক্ষিত জায়গার মন্ত্রী, যে অশিক্ষিত জায়গা হলো যেখানে পয়সা দিয়ে চাকরি পাওয়া যায় সেই জায়গাকার মন্ত্রী। ওনাকেও ওনার অফিসটাও অনেকবার ইডি সিবিআই ইনকোয়ারি করেছে। তো উনি কি আছেন সময় আসলে বোঝা যাবে। এটা নি ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন সেটা জুয়া নয় তো কি মজাই। শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে, তাকে ভি-গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি-গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। বাঁকুড়ায় বরকুড়ায় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। প্রচারে গিয়ে পানীয় জল নিয়ে ক্ষোভের মুখে সুভাষ সরকার। বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয় মহিলাদের। যদিও পানীয় জলের সমস্যার জন্য রাজ্যকেই দোষেছেন সুভাষ সরকার। সুভাষ সরকারের ব্যর্থতাতেই কাজ হয়নি, পাল্টা দাবি তৃণমূলের। উনি তো বললেন জলের ব্যবস্থা করবেন, জল আসতে পাইপ দিচ্ছে, কিন্তু সবাই তো এক কথাই বলছে যে জল আসবে, জলটা আমাদের আসবে একটা কবে। উনি বললেন ভোটের পরে সব জল ছেড়ে দেবো, কিন্তু ভোটের পরে জল ছাড়বে কি, যার ভোট হয়ে যাবে সে এমনি ঠিক ঘর ঢুকে যাবে। পাইপলাইন পাতা এবং জলের ট্যাঙ্ক নির্মাণ এবং জল বাড়িতে আসার সমস্ত টাকা পাঠিয়ে দিয়েছে। এটা তো রাজ্য সরকার, যার এটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব, সে এত গন্ডগোল করছে যার ফলে মানুষের এই ভোগান্তি। এই রাজ্য সরকারের কারণে মানুষ জল পাচ্ছে না। আমি এমএলএ হব, আমি এমপি হব, আমি কাজ করব না আর লোক জল পাবে না বলবে না, এগুলো দেখা হচ্ছে। যারা নির্বাচিত প্রতিনিধি তাদের দায়িত্ব গ্রামের লোকের কোনো অসুবিধা না হয় এটা দেখা। সে 5 বছর পর একবার গেলে তো হবেই।
এনআইএ অভিযান বিতর্কে চরমে সংখ্যা। দিল্লিতে মন্দির মার্গ থানায় ধর্নায় তৃণমূল প্রতিনিধিরা। ধর্না নিয়েও নাটক চরমে। তৃণমূলের প্রতিনিধি দলকে ছেড়ে দেওয়া হয়েছে দাবি দিল্লি পুলিশের, আর গতকাল সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়। তবুও জোর করে তৃণমূল প্রতিনিধিরা থানাতেই বসে রয়েছেন, দাবি দিল্লি পুলিশের। সূত্রের খবর, আজ বিকেল পর্যন্ত তারা ধর্না চালিয়ে যাবেন। আপের প্রতিনিধি দল তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে থানায় যায়। গতকাল রাতেই ফোনে প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। कल जो 144 धारा के चलते हुए जो रोड ब्लॉक की थी, प्रोटेस्ट किया था, उसको रिमूव करने के लिए इनको डिटेन किया गया था। कल शाम को इनको फ्री कर दिया गया है। ये अपनी फ्री विल से यहाँ बैठे हुए हैं। उसके बाद में अपना जा रहे हैं, खाना खा रहे हैं, बाहर जा रहे हैं, वापस आ रहे हैं। अभी भी 2-3 लोग इनके बाहर हैं और वो खाना खाने या नहाने बाहर गए हैं और फिर वापस आके यहाँ पे बैठेंगे। हमारी तरफ से पूर्णतः फ्री है, जाना चाहें तब जा सकते हैं। कौन कौन नेता हैं, क्या क्या नाम, कोई बड़े नेता है? हाँ, इनके 5 MP और 4 XMP, ऐसा कुछ 10-12 लोग हैं टोटल। सर, ये लोग कह रहे हैं कि 5 बजे तक यहीं बैठेंगे, 24 घंटे का इनका कॉल है। मेरे हिसाब से पुलिस स्टेशन प्रेमाइस का यूज पॉलिटिकल पर्पस के लिए ना हो बेटर है, बट हमारी तरफ से कल शाम को इनको फ्री कर दिया गया था। जब चाहें तब जा सकते हैं। जब 5 बजे के बाद 1.5 घंटा बाद वापस आया इधर, 6:30 बात किया, तब तो शाम हो गया। तो 7 बजे तब तो शाम हो गया। तो तीनों लेडी MP थे, मैं, अर्पिता और सागरिका। कैसे उनको भी डिटेन किया? जवाब कौन देगा? मीडिया के सामने झूठ बोलते जा रहे। परमिशन लिया, वी आर द लॉ मेकर्स एंड यू आर द पब्लिक सर्वेंट। याद रखिए, कैमरा उठाने के पहले परमिशन लिया करे। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এখন সরাসরি রয়েছেন আমাদের নয়াদিল্লির আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, ধর্না কর্মসূচি তো এখনো চলার কথা, সেই ছবিটা কি এক? এবং এই যে তৃণমূল কংগ্রেসের এই ধর্না কর্মসূচি, এর ইম্প্যাক্টই বা কি? দেখো, আমি এই মুহূর্তে ছবিটা দেখাবো। এই মুহূর্তে যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি তা হচ্ছে থানার বাইরে, এবং মেইন যে রেলিং, সেই রেলিংয়ের ভেতরে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং অন্যান্য নেতৃত্ব প্রতিনিধি তারা এখনও পর্যন্ত ধর্ণা অবস্থানে বসে রয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ পর্যন্ত না জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে NIA প্রধান এবং অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির একেবারে যারা লিড করছেন, যারা প্রধান, তাদেরকে পদ থেকে না সরানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্ণা অবস্থান প্রত্যাহার করবেন না। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, আজ বিকেল পর্যন্ত অন্তত 5টা পর্যন্ত এই ধর্ণা অবস্থান চলবে এবং দুপুর 3টে নাগাদ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করে তাদের পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে। কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি যে আম আদমি পার্টির তরফ থেকে সৌরভ ভরদ্বাজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখানে এসেছিল এবং পুলিশের সঙ্গে কার্যত একটি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। তার কারণ, সৌরভ ভরদ্বাজ তিনি ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, আম আদমি পার্টির অন্যান্য বিধায়করা ছিলেন, কিন্তু তাদেরকে থানার ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশের তরফ থেকে লাগাতার মাইকিং করা হচ্ছে এবং বলা হচ্ছে যে গতকাল সন্ধ্যেতেই তৃণমূল কংগ্রেসের সাংসদদের ছেড়ে দেওয়া হয়েছে, তারা চাইলে এখান থেকে চলে যেতে পারেন। যদিও তার তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দোলা সেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে তাদেরকে ভেতরে আটকেই রাখা হয়েছে, তাদেরকে কোনো পরিস্থিতিতেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি। আমরা আরেকটি ছবি এখানে দেখাবো। একেবারে রাস্তায় ফুটপাতের উপরে বসে রয়েছেন সাগরিকা ঘোষ এবং তিনি সকালে কিছুক্ষণের জন্য তিনি বেরিয়েছিলেন, তিনি তার বাড়িতে গিয়েছিলেন, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে তাকে আর ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তাই থানার বাইরে একেবারে সরাসরি তিনি এই মুহূর্তে তিনি রাস্তাতেই বসে পড়েছেন। তিনি এই মুহূর্তে কোনো কথা বলতে চাইছেন না। দুপুর 3টের সময়, যেহেতু দলগত সিদ্ধান্ত যে দুপুর 3টের সময় সাংবাদিক বৈঠক করা হবে, তাদের পরবর্তী অবস্থান জানানো হবে। ফলত তৃণমূল কংগ্রেসের পরবর্তী অবস্থান কি হয় আমাদের নজর থাকবে সেদিকেই। এবং একটা বিষয় কিন্তু এক্ষেত্রে স্পষ্ট যে জাতীয় নির্বাচন কমিশন এই চাপের কাছে আদৌ নতি স্বীকার করবে কিনা, সেই প্রশ্নটাই এই মুহূর্তে সবথেকে প্রাসঙ্গিকভাবে সামনে আসছে। আমরা 2017 সালের ডিসেম্বর মাসে গুজরাট ইলেকশন চলার সময় দেখেছিলাম যে সেই সময় কংগ্রেসের তরফ থেকেও কিন্তু একইভাবে জাতীয় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখানো হয়েছিল বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে, এবং সেই সময় যে যে দাবিগুলি করা হয়েছিল সেই দাবি কিন্তু কোনো পরিস্থিতিতেই চাপের কাছে নতি স্বীকার করেনি জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তৃণমূল কংগ্রেসের আরেকটি লক্ষ্য জাতীয় রাজনীতিতে এই ইস্যুকে বা এই দাবিকে শিরোনামে তুলে ধরা, এবং সেই কারণে আম আদমি পার্টির নেতারা যেভাবে পাশে এসে দাঁড়িয়েছেন, কংগ্রেস যেভাবে তারা বার্তা পাঠাচ্ছে, এটাই কিন্তু বেশ কিছুটা রাজনৈতিক সাফল্য বা একটা জাতীয় স্তরে পুরো বিষয়টিকে নিয়ে যে একটা বড়সড় একটা ন্যারেটিভ তৈরি করতে বা একটা জনমত তৈরি করতে যে তারা সফল হয়েছেন, সেই বার্তাটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হচ্ছে।
একদম জ্যোতির্ময়, অবশ্যই তোমার সাথে আবারও কথা হবে, কারণ আমাদের দিল্লির দিকে অবশ্যই নজর থাকবে এবং যখন বিকেল 3টের সময় প্রেস কনফারেন্স করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের পরবর্তী পরিকল্পনার কথা জানানো হবে, ঠিক সেই সময় দিল্লির ঘটনা নিয়ে পুলিশ এবং নির্বাচন কমিশনকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্ণা থেকে তৃণমূলের প্রতিনিধিদের সরানো নিয়ে পুলিশকে তুলোধনা করলেন তিনি। অভিষেকের অভিযোগ, দিল্লির স্বৈরতন্ত্রের দলদাস পুলিশ। অভিষেকের দাবি, স্বৈরাচারী বিজেপি সরকারের পতন সময়ের অপেক্ষা। Brought to you by V-Guard,